হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যখনই বাইরে ফুচকা খেতে যাই তখনই মনে হয় যে এই উপকরণটা আরেকটু বেশি হলে ভালো হতো, এই উপকরণটা আরেকটু কম হলে ভালো হতো, টকটা মনে হয় আরেকটু বেশি দিলে ভালো লাগতো। কিন্তু ফুচকাটা যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে আর এরকম কোনো অভিযোগই থাকে না। তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দই ফুচকা। এর জন্য আমি নিয়ে নিয়েছি চটপটির ডাল, আর এটাকে বেশ অনেকটা পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটা কিন্তু ফুলে ঠিক এরকম বড় বড় হয়েছে। এখন এগুলোকে পর্যাপ্ত পানি আর কিছুটা লবণ দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। চাইলে খাবার সোডাও দিতে পারেন সিদ্ধ করার সময়, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন টকটাকে রেডি করে নিব। এর জন্য আমি এখানে 1/3 কাপ তেঁতুল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এই তেঁতুলটা আমার আগেই ঘরে একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে জাল দেওয়া ছিল, তাই উপরে তেল ভেসে উঠেছে। আপনারা চাইলে এমনি তেঁতুলও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে করে তেঁতুলের কাঠটা বের করতে সুবিধা হয়। আর এই ফাঁকে দইটা তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চটপটির মশলা। এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই দইটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনি, লবণ আর চটপটির মশলাটা দিয়ে দিতে পারেন। আমি এখন পর্যন্ত দইয়ে কোনো পানি দেইনি, তাই মিশ্রণটা অনেকটাই ঘন। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে তারপরে আবার নেড়ে ঘনত্বটা ঠিক করে নিব। আর পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ঘনত্বটা ঠিক করে নেবেন। আমার দইটা সম্পূর্ণ তৈরি। এখন টকটাকে তৈরি করব। তেঁতুলটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এটাকে হাত দিয়ে তেঁতুলের কাঠটাকে বের করে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে কাঠটা ঠিকমতো বের হবে না। এরপরে আমি হাত দিয়ে চেপে তেঁতুলের বিচিগুলোকে তুলে ফেলে দিব। এভাবে করে সবগুলো বিচি তুলে ফেলে দেওয়ার পরে যদি মনে হয় যে পানিটাতে কোনো আঁশ আছে তাহলে আপনারা ছেঁকে নিতে পারেন, কিন্তু আমার এই তেঁতুলের পানিটাতে কোনো আঁশ ছিল না, তাই আমি আর ছেঁকে নেইনি। দিয়ে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1/2 চা চামচ চটপটির মশলা। এগুলোকে মিশিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বিট লবণ 1/2 চা চামচ। আমি এখানে যেই তেঁতুলটা ব্যবহার করেছি সেই তেঁতুলটা একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল, তাই কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে 1 চা চামচ চিনিও ব্যবহার করতে পারেন। এখন ফুচকার পুরটা তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সিদ্ধ সেই চটপটির ডাল আর 1/2 কাপ আলু। এখানে কিন্তু ডালের পরিমাণটাই বেশি থাকবে, আলুটা বেশি দিলে ভালো লাগবে না। আমি প্রায় 300 গ্রামের মতো ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, তার থেকে 1 কাপ সিদ্ধ ডাল নিয়ে নিয়েছি। আর ডালটা কিন্তু কিছুটা ভাঙা থাকবে, কিছুটা আস্ত থাকবে। এখন এতে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা বা চাট মশলা, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 চা চামচ, দিয়েছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি ডালটাকে আগেই পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। যদি আপনাদের কাছে মনে হয় সব কিছু মেখে নেওয়ার পরে যে লবণ দরকার, তাহলে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নেবেন। এখন একটা চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দই ফুচকার জন্য যেই ডালটা ব্যবহার করবেন, ডালটাতে কিন্তু কোনো রকম পানি রাখা চলবে না, একটু শুকনো শুকনো টাইপের থাকবে। এখন ফুচকার মধ্যে আমি এই পুরটা ভরে নিব। এর জন্য ফুচকাটাকে চামচের পিছন সাইড দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এরপরে রেডি করে রাখা পুরটা দিয়ে দিব। যেহেতু বাসায় তৈরি করবেন, তাই পুর, টক আর দই নিয়ে কোনো রকমের কিপটামি করা কিন্তু চলবে না, একটু বেশি বেশি করেই সব কিছু দিয়ে দিতে হবে। এভাবে আমি একে একে সবগুলো ফুচকা রেডি করে নিব।
অনেকেই ফুচকার এই পুরটাতে জিরার গুঁড়া ব্যবহার করে, তবে আমি আজকে দেইনি। আপনারা চাইলে এখানে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ ব্যবহার করতে পারেন। সবগুলা ফুচকা তৈরি করার পরে আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে 300 গ্রাম কাঁচা চটপটির ডাল নিয়ে সিদ্ধ করেছিলাম, কিন্তু তার থেকে 1 কাপ সিদ্ধ ডাল দিয়ে আমি এই পুরটা তৈরি করেছি। এখন উপর দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো দই, টক আর কিছুটা ভুজিয়া অথবা চিকন চানাচুর দিয়ে সাজিয়ে তারপরে পরিবেশন করবেন। অনেকে এই ফুচকাটাকে দইয়ের মধ্যে ডুবিয়ে খেতেও পছন্দ করেন, সেভাবেও খেতে পারবেন। ফুচকার পুর, তেঁতুলের টক আর দই তৈরি করতে আমি এখানে যেই উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সব কিছু আগে থেকে তৈরি করা থাকলে বানিয়ে খেতে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না। আর ফুচকাটা যখন খাবেন তখনই ফুচকার মধ্যে পুর, উপর থেকে দই আর টকটা দিবেন। আগে থেকে দিয়ে রাখলে কিন্তু ফুচকাটা নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।